হ্যাঁ ভিউয়ার্স, আমরা তো জিমেল অ্যাকাউন্ট সবাই খুলতে পারি, কিন্তু প্রফেশনাল ভাবে কয়জনে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি? যে কোনো কারণে আমাদের জিমেল 1-2 বছর ইউজ করার পরে আমরা যে কোনো কারণে ওই জিমেলের পাসওয়ার্ড হারিয়ে ফেলি বা ওই জিমেলের অ্যাক্সেস নিতে পারতেছি না। তখন দেখা যায় আমাদের জিমেলের ভিতরে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ফোন নাম্বার থাকে, দেন ফটো থাকে, আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে। তখন কিন্তু আমাদের আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো আমি আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে প্রফেশনাল ভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি। তো দেখা যায় আপনার জিমেলে কিভাবে আপনি রিকভারি ফোন নাম্বার দিবেন, দেখা যায় আপনার জিমেলে আপনি কিভাবে রিকভারি জিমেল দিবেন আরেকটা, যখন আপনার জিমেলটা কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যায় ওই রিকভারি জিমেলে মেলের মাধ্যমে আপনি আপনার জিমেলটা কিভাবে ফিরিয়ে আনবেন, সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব, যাতে একটি জিমেল কোনো সময় আপনার থেকে না হারিয়ে যায়। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে অবশ্যই স্কিপ করবেন না। আপনারা দেখতেছেন টেক মাস্টার ভিডিও। হ্যাঁ ভিউয়ার্স, বরাবরই মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আমি প্রথমেই চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসলাম, তারপরে উপরে এই যে প্রোফাইল আইকনে আমি ক্লিক করব। এই জায়গা থেকে ক্লিক করলাম, তারপরে এই জায়গা থেকে আমি এই জায়গায় ক্লিক করলাম, তারপরে এই জায়গা থেকে আমি অ্যাড অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করলাম। তারপরে আমার মোবাইলের ফিঙ্গার চাইলে আমি ফিঙ্গারটা দিয়ে দিব, দিয়ে দিলাম। এই জায়গা থেকে আপনি নিউ জিমেল খোলার জন্য আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো আমি এই জায়গায় ক্লিক করলাম। এখন এই জায়গা থেকে আপনি কি জিমেলটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন নাকি পার্সোনালের জন্য? তো যেহেতু আমি পার্সোনাল, তাহলে আমি এই জায়গায় ক্লিক করব আমার পার্সোনাল ইউজের জন্য। তারপরে আমি এই জায়গা থেকে আমার প্রথম নামটা দিয়ে দিব। তো আমি এই জায়গা থেকে প্রথম নামটা দিতেছি আমার। আপনারা আপনাদের নাম অনুযায়ী দিয়ে দিবেন। যদি আপনার নাম হয় মোহাম্মদ শাকিল, তাহলে আপনি প্রথমে মোহাম্মদ দিবেন, পরে শাকিল দিবেন। তো আমি এই জায়গা থেকে আমার নামটা দিয়ে তারপরে এই যে নেক্সট লেখা, নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গা থেকে আপনার জন্মসালটা দিয়ে দিবেন। জন্মসালটা দেওয়ার পরে এই জায়গা থেকে আপনি ফিমেল মেল সিলেক্ট করবেন। তো আমি এই জায়গা থেকে সিলেক্ট করে তারপরে এই যে নিচে নেক্সট লেখা, এই জায়গায় ক্লিক করলাম। এরপরে আপনার কাছে দুটা জিমেল পাঠাবে সাজিয়ে, আপনি কি এরকম রাখবেন না এরকম রাখবেন? তো আপনার যেরকম ইচ্ছা, যেরকম আপনার থেকে ভালো লাগে দেখতে, আপনি ওরকম রেখে ওই জায়গায় ক্লিক করবেন। তো আমি দ্বিতীয় নম্বরে ক্লিক করলাম, তারপরে নেক্সটে ক্লিক করলাম। এখন এই জায়গা থেকে আমার জিমেলের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। তো আমি এই জায়গা থেকে আমার জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। দেন পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের নিয়ে নিছে। এখন এই জায়গা থেকে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। অবশ্যই মনে রাখবেন মোবাইল নাম্বারটা আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে থাকলে ভালো হয়। তো আমি এই জায়গা থেকে মোবাইল নাম্বারটা দিতেছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনি এই জায়গা থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আবার নেক্সট লেখা আসবে, এই জায়গায় ক্লিক করবেন। তারপরে এই জায়গায় ক্লিক করবেন। দেন এখন কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা টোটালি খোলা হয়ে গেছে, কিন্তু এখনো তো আমি প্রফেশনাল ভাবে কিছু করলাম না। দেন তারপরে আপনারা কি করবেন, এই জায়গা থেকে এই যে উপরে প্রোফাইলে আবার ক্লিক করবেন। তো এই জায়গায় আমি প্লে স্টোর উপরে এই জায়গায় প্রোফাইলে আবার ক্লিক করলাম। এখন তারপরে এই জায়গায় ক্লিক করলাম। দেন এই জায়গা থেকে আমি কিন্তু এইমাত্র এই জিমেলটা অ্যাকাউন্ট করছিলাম। তো এই জায়গা থেকে আমি জিমেলটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই জায়গা থেকে অ্যাকসেপ্ট করলাম। দেন তারপরে আবার এটার উপরে ক্লিক করলাম। এই জায়গা থেকে এরপরে আপনারা কি করবেন, এই যে এই জায়গায় লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এই জায়গায় ক্লিক করবেন। দেন এই জায়গা থেকে আপনারা কি করবেন, এই যে পার্সোনাল ইনফরমেশন, এই জায়গায় ক্লিক করবেন। দেন তারপরে আপনারা একটু স্ক্রল করবেন। তারপরে এই জায়গা থেকে আপনাদের ফোন নাম্বারটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন এই জায়গায় লেখা আছে ভেরিফাই নাও। আপনার নাম্বারটা কোড দিয়ে ভেরিফাই করে নেবেন। তো এই জায়গায় আমি এই জায়গায় ক্লিক করলাম ভেরিফাই হতে। তো এই জায়গা থেকে এই জায়গায় ক্লিক করলাম। এখন এই জায়গায় আমার এই নাম্বারে একটা কোড চলে এসেছে, আমি এই কোডটা এই জায়গায় বসিয়ে দেব। দেন কোডটা আমার বসানো শেষ, এখন আমি ভেরিফাইতে ক্লিক করব। দেখেন আমার নাম্বারটা কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে। এখন আমি এই জায়গা থেকে ব্যাগে আসবো। দেন এখন কি করব, আমি আমার জিমেলের জন্য একটা রিকভারি ইমেল দেবো। আমি তো আমার এই জিমেলটার উপরে ক্লিক করলাম। এখন এই জায়গায় ক্লিক করলাম। এরপরে এই যে এই জায়গায় লেখা আছে দেখেন অ্যাড রিকভারি ইমেল। আপনার জিমেলটা যে কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে আপনি এই রিকভারি ইমেলের মাধ্যমে আবার জিমেলটা ফিরিয়ে আনতে পারবেন। তো আমি এই জায়গায় ক্লিক করলাম। তারপরে আপনার মোবাইলের পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখন এই জায়গায় আপনার অন্য একটা জিমেল দিবেন, যেই জিমেলটা সবসময় আপনার কাছে থাকে এবং ওই জিমেলটার অ্যাক্সেস আছে। এখন আমার জিমেলটা দিয়ে দিলাম। এখন এই যে ভেরিফাইতে আবার ক্লিক করব। এখন আমার এই জায়গায় একটা ভেরিফিকেশন কোড যাবে এই জিমেলে। এখন আমি কোডটা বসিয়ে ভেরিফাইতে ক্লিক করব। দেখেন আমার জিমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখন আমার নাম্বারটাও ভেরিফাই হয়ে গেছে, জিমেলটাও ভেরিফাই হয়ে গেছে। কোনো কারণে যদি আমার এই জিমেলটা হারিয়ে যায় বা অ্যাক্সেস চলে যায়, তখন কিন্তু আমি নাম্বারের মাধ্যমে ওই জিমেলটা ফিরিয়ে আনতে পারবো বা আমার এই জিমেলটার মাধ্যমেও ফিরিয়ে আনতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ছোট্ট টিপসটা। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন। আমি শাকিল, আজকের মতন আল্লাহ হাফেজ।